এদিকে কর্মব্যস্ত মানুষ মহাসড়কে যানজট ও ভোগান্তি এড়াতে আগে থেকেই বাড়ি ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন ও যাত্রীর অতিরিক্ত চাপ রয়েছে। সকাল থেকে কোনাবাড়ি, বাইপাইল, মির্জাপুর পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন, তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের, তাই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, চন্দ্রায় যানজট সামাল দিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যেতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। দর্শক, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে 4টি ওভারপাস খুলে দেওয়া হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজরুল ইসলাম সঞ্চয়। ওভারপাস খুলে দেওয়ায় ঈদের যানজটের নিরসনে কি কোনো সুবিধা হবে, এবং আরো যেটা জানাবেন যে চালক ও যাত্রীরা কি বলছেন এই বিষয়ে? মারফি, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা থেকে ঈদে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে মানুষেরা পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরবেন, তাদের কিন্তু সড়কপথে যাতায়াতের জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ব্যবহার করতে হয়, যার ফলে এই মহাসড়কটি থেকে ঈদের পূর্ব মুহূর্তে প্রচণ্ড একটি যানবাহনের চাপ সৃষ্টি হয়, যার ফলে প্রতি বছরই আমরা এই মহাসড়কে একটি যানজটের ভোগান্তি দেখতে পাই। তো এবছরে এই যানজটের ভোগান্তি দূর করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অংশ হিসাবে আজকে সকালে কিন্তু সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি, নলকা, পাঁচিলিয়া এবং দাতিয়া 4টি ওভারপাস চালু করা হয়েছে। এই ওভারপাসগুলো চালু করার ফলে কিন্তু এই মহাসড়কটির যে নির্মাণ কর্মযজ্ঞ তার সিংহভাগ শেষ হলো, এবং এই মহাসড়কে যান চলাচলের যে স্বাভাবিক গতি সেটি কিন্তু ফিরে আসবে বলে যানবাহন চালক এবং যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। তো আজকে এই ওভারপাস 4টি চালু হওয়ার পর থেকে এই মহাসড়কের এবার যানজটের যে ভোগান্তি সেটি অনেকটাই কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে, এবং যাত্রী যারা পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরবে তারা কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে ফিরতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয় যে এবারের ঈদযাত্রা স্বাভাবিক রাখতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যারা কিন্তু এই নতুন মহাসড়কে যান চলাচল যেন সঠিক নিয়ম মেনে চালকরা যানবাহন চালায়, তার জন্য কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি গ্রহণ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে ঈদযাত্রার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।